এবারে জানবো ঈদযাত্রার খবর। মহাখালী বাস টার্মিনালে আছেন সহকর্মী ফয়সাল হোসেন, চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল, কেমন দেখছেন মহাখালী বাস টার্মিনালের চিত্র? গতকাল আমি ঈদযাত্রা কভার করেছি, তো গতকালকের যে অভিজ্ঞতা তাতে আজকে কিন্তু যাত্রী অনেক কম, অর্থাৎ স্বাভাবিক সময়ে যে পরিমাণ মানুষ আসলে ঢাকার বাইরে যায়, ঈদযাত্রায়ও আজকের অবস্থাটা তার থেকে হয়তো একটু বেশি বলা যেতে পারে, যে একটু বেশি যাচ্ছে, বাসগুলোকে ওয়েট করতে হচ্ছে না যাত্রীর জন্য। তবে প্রত্যেকটি কাউন্টারে যে উপচে পড়া ভিড় আমরা ঈদের সময় দেখি সেই বিষয়টি নেই। শুধুমাত্র মহাখালী বাস টার্মিনালের যে এনা পরিবহনের কাউন্টারগুলো আছে, অর্থাৎ ময়মনসিংহগামী যাত্রী সংখ্যা এইখানে একটু বেশি এবং সেই কাউন্টারগুলোতে একটু ভিড় দেখা যাচ্ছে। তবে বাসের কোনো স্বল্পতা না থাকায় কিন্তু খুবই স্বাচ্ছন্দ্যেই যাত্রীরা যেতে পারছেন ঈদ করতে। গতকালকে শুক্রবার ছিল এবং আমরা দেখেছি যে বৃহস্পতিবার রাত থেকে কিন্তু যাত্রীর চাপ ছিল, যেটা শুক্রবার সারাদিনের মধ্যে অনেকটা কাভার হয়ে গেছে। এবার ঈদে অনেক লম্বা ছুটি থাকার কারণে যাত্রীরা আস্তে আস্তে কিন্তু সময় নিয়ে দেখা যাচ্ছে প্রথমে পরিবার পরিজনকে পাঠিয়ে দিচ্ছেন এবং পরবর্তীতে কিন্তু নিজেরা আস্তে আস্তে যাচ্ছেন। এই কারণে মহাসড়কে যেমন যানজটের সৃষ্টি হয়নি, একইভাবে কিন্তু বাস টার্মিনালগুলোতেও মানুষের যে ভোগান্তি সেটি আমরা আসলে দেখতে পাইনি। এই ছিল মহাখালী বাস টার্মিনালের সর্বশেষ পরিস্থিতি। ফয়সাল, আপনাকে ধন্যবাদ। ফয়সাল হোসেন ছিলেন মহাখালী বাস টার্মিনালে, জানাচ্ছিলেন ঈদে ফেরার খবর। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।